প্রেমের টানে গড় ছাড়লেন রহিমা। বিয়ের 3 দিনের মাথায় স্বামী প্রবাসে। তারপর যা ঘটল, রহিমা রাসেল একজন আরেকজনকে ভালোবাসতেন। প্রবাসে যাওয়ার আগ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, চিন্তা করলেন যে রহিমাকে বিয়ে করবেন এবং রহিমা রাসেলকে বিয়ে করবেন। তাই ভালোবেসে ঘর ছেড়ে একজন আরেকজনকে বিয়ে করে সেই রাসেলের খালার বাড়িতে সেই রহিমাকে রেখে বিয়ের 3 দিনের মাথায় সৌদি আরবে চলে যান। ওই সময়ে রহিমার বাবা রুহুল আমিন ভাবলেন, আমার মেয়েটাকে ওইভাবে নিয়ে গিয়ে বিয়ে করে 3 দিনের মাথায় প্রবাসে চলে গেল স্বামী। তাই রহিমার বাবা রহিমাকে দেখতে তার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার এক পর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু হাতাহাতিতে পরিণত হয়। এক পর্যায়ে এলাকাবাসী, পাড়া প্রতিবেশী এসে দেখতে পায় তাদের মাঝে হাতাহাতি এবং মারামারি সৃষ্টি হয়ে গিয়েছে। এর পাক থেকে এলাকাবাসী একজন 999-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি ইনভলভ করলে উপস্থিত মুহূর্তে এখানে চলে আসেন, এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন। তো এখানেই কিন্তু রহিমা অটল। তার স্বামী তাকে বিয়ে করে 3 দিনের মাথায় চলে গেলে কি হবে, তার খালার বাড়িতে রেখে গিয়েছে, তাতেই সেই রহিমা সন্তুষ্ট। সে স্বামীর ঘর করতে চায় এবং স্বামীর অপেক্ষায় থাকতে চায়। তার দাবি, তার বাবা তাকে জোর করে নিতে আসছেন। ওইদিকে রাসেলের পরিবারের দাবি হলো মেয়েকে জোর করে মারধর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যার জন্য হাতাহাতি হয়েছে। তাই সুপ্রিয় দর্শক, আসলে ভালোবাসার গভীর টান, গভীর মমতা, যে মমতার কারণে ভালোবেসে প্রেমের টানে ঘর তো ছাড়লেনি, আবার সেই রহিমাকে বিয়ে করে 3 দিনের মাথায় যে স্বামী প্রবাসে চলে গিয়েছে, সেই স্বামীর প্রতি অগাধ ভালোবাসা রাখলেন রহিমা। রহিমার বক্তব্য হলো, আমি বিয়ে করেছি ভালোবেসে রাসেলকে। রাসেল যদিও প্রবাসে চলে গিয়ে থাকেন, তার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে, একদিন আমার ভালোবাসার টানে আমার কাছে আসবে, আমাকে নিয়ে সংসার করবে। আমি তার দিকেই চেয়ে থাকব। আমি আমার বাবার কথায় আমি বাড়িতে যাব না, এবং বাবা আমাকে জোর করে নিয়ে যেতে আসছিলেন, যার কারণে এখানে হাতাহাতির সৃষ্টি হয়েছে, এমন জবানবন্দি দিয়েছেন মেয়ে। তাই সুপ্রিয় দর্শক, আপনারা কি বলবেন? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।